জি 24 ঘন্টায় জ্যাক হলিউড স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর 5টা 5-এর শুরুতেই আমি দেখে নেব বিজেপি স্নেহায়ন সরকার রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূলের বৈষ্ণব চট্টোপাধ্যায় থাকবেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা জানি ভোট আসছে এবং সেই ভোটের আগমনের সমস্ত হাওয়া তৈরি হয়ে গিয়েছে, রাজনৈতিক পারদ চড়ছে এবং বিহার ভোটের পর যেভাবে নরেন্দ্র মোদী পর্যন্ত বঙ্গজয়ের ডাক দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে স্পষ্ট ভোট তো আসছে, ভালো রকমভাবেই আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিহার জয়ের পর বঙ্গজয়ের ডাক দেয়া হচ্ছে কোন ফর্মুলায়? বিহারে গেরুয়া শিবির যে ফর্মুলা প্রয়োগ করেছে সেটা কি বাংলার ক্ষেত্রে খাটবে? এই প্রশ্ন দিয়ে শুরু করি স্নেহায়নের কাছ থেকে। স্নেহায়ন, দেখো, বিহারের মানুষের সামনে দুটো অপশন ছিল, একটা হচ্ছে উন্নয়ন আর একটা হচ্ছে জঙ্গলরাজ। বিহারের মানুষ উন্নয়নকে বেছে নিয়েছে, জঙ্গলরাজকে প্রত্যাখ্যান করেছে। আমরা এটা বিশ্বাস করি যে কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজটা করবে এবং বাংলার মানুষও এই কাজটাই করবে। যে জঙ্গলরাজ একসময় বিহারে চলতো সেই জঙ্গলরাজ আজকে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। বিহারের শার্প শুটার আজকে বাংলায় আসছে, এখানে এসে তারা শাসক দলের কাউন্সিলরকেই গুলি করছে। বিষয়টা হচ্ছে বাংলার আজকে যে অবস্থা তার পরিবর্তন দরকার। মানুষ পরিত্রাণের জন্য এবার পরিবর্তন করবে। বাংলায় বিজেপিকে আনতে হবে আর হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য। বিহারকে মানে 2005-এ যখন ছেড়ে গেছিল তখন বিহারকে বলা হতো বিমারু রাজ্য, কিন্তু নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছেন যে কোনো রাজ্য পিছিয়ে থাকবে। এবং বিমারু শুধু নয় স্নেহায়ন, মানে রীতিমতো গণহত্যা চলছে, মাস কিলিং চলতো জাতিতে জাতিতে, উচ্চবর্ণ নিম্নবর্ণর। অবভিয়াসলি এটা নিয়ে কোনো সন্দেহ নেই স্নেহায়ন যে বিহারে বিপুল পরিবর্তন এসেছে এবং সম্ভবত এই যে একটা রাজ্য পাল্টে গেছে গোটা, তার চারিত্রিক দিক থেকে একদম অন্য রকম ইমেজ তৈরি হয়েছে। এটার জন্য তোমাদের অবশ্যই কৃতিত্ব তোমরা দাবি করতে পারো, বিশেষ করে নীতিশ কুমার দাবি করতে পারেন। কিন্তু স্নেহায়ন, এই বিষয়টা বাংলায় তোমরা বোঝাবে কি করে? কারণ বাংলায় কিন্তু বামেদের অত্যাচারের পাল্টা একটা সুশাসনের বিষয়ে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত দাবি করে যে বাংলায় সুশাসন রয়েছে, বিজেপির রাজ্যে সুশাসন নেই, বিজেপির বিভিন্ন রাজ্যের ঘটনা তুলে আনে তারা। এটাকে তোমরা কাউন্টার কিভাবে করবে? এখন কটা বাজে ঘড়িতে? 5টা 28। বিহার ইলেকশনের রেজাল্ট মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। 24 ঘন্টার বেশি সময় হয়ে গেল সব্যসাচীদা, রাইট? তুমি এই প্রায় আমি ধরলাম 26 ঘন্টা, 26 ঘন্টায় এখন অবধি কতগুলো আরজেডির কর্মী খুন হয়েছে, কতগুলো কংগ্রেসের কর্মীকে ঘরছাড়া হতে হয়েছে, কতগুলো বামেদের কর্মীকে মিথ্যে মামলায় জেলে ভর্তি করা হয়েছে। তুমি ভাবো আজকে বিহারের মতো রাজ্য যেখানে ভোটের দিন ব্যালট বাক্স নিয়ে চলে যেত, মুঙ্গেরের মতো জায়গায় কিভাবে ভোট হতো সেগুলো ইতিহাস, সেগুলো নিয়ে কথা বলা যায় না। আজকে বিহার 24 ঘন্টার উপর হয়ে গেল, এখনো বিহার থেকে একটা সিঙ্গেল ইনসিডেন্ট নেই, একটা পোস্ট পোল ভায়োলেন্স নেই। আর পশ্চিমবাংলায় যেদিন রেজাল্ট বেরাচ্ছে 2রা মে, রেজাল্ট পুরোপুরি বেরায়নি, কোনো অজ পারাগ্রায় না। আমাদের কলকাতার বেলেঘাটায় আমাদের একটি কর্মী, আমার থেকে একটু সামান্য কম বয়সী অভিজিৎ সরকারকে খোদ কলকাতায় পিটিয়ে পিটিয়ে মারছে তৃণমূলের গুন্ডারা। 27 দিনে 56 জন কর্মীর আমরা প্রাণ হারিয়েছি, 35 জন আমাদের মহিলা কার্যকর্তা গণধর্ষণ হয়েছে। এই হচ্ছে বাংলার চিত্র। আজকে বললাম তো ওইখানকার জঙ্গল সাফ হয়েছে, সেই জঙ্গলকে তৃণমূল এখানে এসে প্রতিষ্ঠিত করেছে। আজকে মানুষ পরিত্রাণ চাইবে, বিজেপিকে আনবে, সেটা পতাকা পরিবর্তনের জন্য না সব্যসাচীদা, একটা ডেভেলপমেন্টের জন্য, একটা চেঞ্জের জন্য। এই হিংসার রাজনীতি আজকে গোটা ভারতবর্ষ ত্যাগ করেছে, বাংলা এটাকে গ্রহণ করেছে। এইটার থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, এইটার থেকে আমাদের মুক্তি পেতে হবে। হ্যাঁ, আমি এই জায়গা থেকেই আমরা বৈষ্ণবদের সঙ্গেও কথা বলবো অন্তত। এবং কিন্তু শ্রেয়ন, একটা বিষয়, তোমরা বিহারে উন্নয়নের কথা বলছো, ঠিক আছে, একটা উন্নয়নের মডেল সামনে রেখেছো, যে উন্নয়ন ছিল না তোমরা সেই উন্নয়নের মডেল সামনে রেখেছো। কিন্তু এই একই অস্ত্র তো তৃণমূলও বলছে আমরা উন্নয়ন করেছি, উন্নয়ন দেখে ভোট দিন। তোমরা পাল্টা কাউন্টার উন্নয়নের একটা মডেল সামনে রাখবে। তুমি বলো না স্নেহায়ন, যে ধরো উন্নয়নের মডেলের দাবি তৃণমূল করছে, সাধারণ মানুষ যেটা সামনে দেখছে সেটা ভুল বা ঠিক যাই হোক, সেটা রাজনৈতিক বিতর্কের জায়গা, কিন্তু তোমাদের বিকল্প উন্নয়নের মডেল মানুষ বিশ্বাস করে এগোবে, এইটার জন্য কিন্তু যথেষ্ট খাটতে হবে তোমাদের। উন্নয়ন বলতে আমি যদি বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা হলিস্টিক ডেভেলপমেন্ট, তার 4টে যদি বেসিক প্যারামিটার আমি বলি, ঠিক আছে, যে কোনো পিছিয়ে পড়া রাজ্য বা পিছিয়ে পড়া রাষ্ট্রের জন্য, সেটা হচ্ছে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য,
পরিকাঠামো, কর্মসংস্থান। তুমি আমাকে এক্সাম্পল দাও, তুমি এই বাংলার একজন বাসিন্দা, এই 4টে সেক্টরে গত 14 বছরে তৃণমূল কংগ্রেস কি ডেভেলপমেন্টটা করেছে, একটা সিগনিফিকেন্ট দিক তুমি আমাকে বলো। তাহলে ডেভেলপমেন্টের বিষয়ে আমি পরে আসছি। আমি বৈশ্বনাথদাকে পেয়ে গেছি। বৈশ্বনাথদার কাছে শুরুর যে তোমার যে কাউন্টারটা, আমি বৈশ্বনাথদার কাছে এটাতে আসি। বৈশ্বনাথদা, স্নেহায়নরা যে দাবি করছে যে জঙ্গলরাজ থেকে বিহারকে একেবারে আমূল পরিবর্তন করেছে, তার সুফল বিজেপি পাচ্ছে, জেডিইউ পাচ্ছে, এনডিএ পাচ্ছে, এইটাকে তারা বাংলায় আনতে চাইছে, বাংলায় পরিবর্তন করতে চাইছে। এবারে স্নেহায়নদের যুক্তি কি? বাংলায় যেরকম ভোটের আগে পরে হিংসা হয়, বিহারে একটা সেরকম উদাহরণ নেই, একটা খুনের ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরে একটাও পোস্ট পোল ভায়োলেন্স নেই, কোথাও রিপোল নেই, অথচ বাংলায় ঠিক উল্টো। এই জায়গা থেকে স্নেহায়নরা বাংলায় সুশাসনের দাবি নিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে, কি বলবেন? না, ওনারা তো কতটা ভালো সুশাসন উত্তরপ্রদেশে দিয়েছেন, মধ্যপ্রদেশে দিয়েছেন, বিহারের দাবি উনি করছেন কিরম দিয়েছেন, ত্রিপুরাতে কত ভালো সুশাসন দিচ্ছেন, অসমে বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্প করে কিভাবে সুশাসন দিয়েছেন, বিজেপি শাসিত রাজ্যের এনকাউন্টারের যে সুশাসন, মানুষকে খুন করার যে সুশাসন, বিনা বিচারে মানুষকে বন্দি করার যে সুশাসন, যে হাতরাস, উন্নাও, প্রয়াগরাজ, গুজরাটে বিলকিস বেগমের রেপিসদের গলায় মালা পরিয়ে জেল থেকে মুক্ত করা, এই যে সুশাসনগুলি ওনারা দিয়েছেন, ওনারা যদি সেই প্রতিফলন এখানে চান, এখানে তো আমরা কাউকে এনকাউন্টারে মারার পক্ষপাতিত্ব নই, আমরা তার বিরোধিতা করি, বিনা বিচারে কাউকে বন্দি করার বিরোধিতা করি, কোনো রেপের মামলার আসামিকে গলায় মালা পরিয়ে তাকে জেল থেকে মুক্ত করে দেওয়ার গুজরাট সরকারের তার আমরা নিন্দা করি। আমরা ওদের যে চোখে যেটা সুশাসন, আমাদের চোখে সেটা সুশাসন নয়। আমাদের হলো এখানে রুটি কাপড়া মাকান, খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে লড়াই, যার সকলের পেটে ভাত আর সকলের হাতে কাজ, সেই লড়াইতে আমরা আছি। আমরা তো ওদের মতো ধর্মকে নিয়ে রাজনীতিকে মিশিয়ে মানুষে মানুষে বিভাজন করে তাদেরকে উত্তেজিত করে তাদেরকে মেরে ফেলে একটা ঘটনা ঘটলেই হিন্দু মুসলমান ভাগ করে দেওয়া, এই রাজনীতির বাংলার পরম্পরার সঙ্গে যায় না। বিহারের নির্বাচন সেই রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং সেখানে তার নিজস্ব রাজনৈতিক বাস্তবতা এবং পরিস্থিতি প্রতিফলন। কিন্তু এখানে বাংলার, আমাদের লক্ষ্য বাংলা, এখানে আমাদের সংগঠন নেতৃত্ব পুরোপুরি মাঠে নেমে লড়াই করে। বিহারের ফল নিয়ে যারা বড় বড় কথা বলছেন, বাংলার সঙ্গে তার বাস্তবিকতা নেই, এটা আমি বলছি। বিজেপিকে বাংলা মানুষ বারবার প্রত্যাখ্যান করেছে এবং আরও প্রত্যাখ্যান করবে। ওরা যে বলে না যে বিহারের ফলে আমরা অক্সিজেন পেয়েছি, অক্সিজেন মানে যাদের শ্বাসকষ্ট হয় তাদের অক্সিজেনের দরকার হয়, মৃতপ্রায় মানুষদের অক্সিজেনের দরকার হয়। বিজেপি পার্টি এখানে মৃতপ্রায় ওরা অক্সিজেন বলে লাফাতে পারে, কিন্তু এখানে বিহারে কোনোদিন, পশ্চিমবাংলায় কোনোদিন বিজেপি ছিল না, আগামী দিনও কোনোদিন আসবে না। আচ্ছা, আমি উত্তর নিই স্নেহায়নের কাছ থেকে। স্নেহায়ন, না, বৈশ্বনাথদা বলছেন যে মানে এখানে সবার হাতে কাজ থাকে, কিন্তু মানে যাদের হাতে টাকা নেই তারা কি কাজ পায়? কারণ আমরা দেখেছি এখানে 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে, এখানে চাকরি তারা পেয়েছে যারা চাকরি কিনতে পেরেছে। বিষয়টা হচ্ছে, দেখো, উনি নারী নির্যাতন নিয়ে বললেন, উনি বললেন যে যারা রেপ করে তাদেরকে শাস্তি দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, কড়েয়া গণধর্ষণ মামলা সবকটা অভিযুক্ত এখন কোন জেলে আছে? সব্যসাচী দা, একটু আমাকে বলো দেখি। আজকে মানে কোর্ট থেকে ছাড়া পেয়েছে, কোর্টে পুলিশ যেখানে ঘটনাটা ঘটেছে, যে গাড়িতে ঘটনাটা ঘটেছে, সেই গাড়িটা কোর্টে প্রেজেন্ট করতে পারেনি। তৃণমূল ছাত্র পরিষদের নেতা কলেজের মধ্যে ধর্ষণ করেছে। ইউপি নারী নির্যাতন আগে থেকে হতো, আজও হয়নি আমি বলবো না, এই কথা আমরা বলতে পারবো না যে আমাদের যেখানে বিজেপি ক্ষমতা আছে সেখানে মানে নারী নির্যাতন হয় না। আজকে যখন ইউপিতে কোনো নারী নির্যাতন হয়, সেইটার অ্যাকশন পুলিশ কিভাবে নেয়, সেটা আইনসঙ্গত কি আইনসঙ্গত না, আমি তারপর সেই ডিবেটে যাব না। আমি বলবো, নারীদের ওপর যদি হাত দেয় ইউপি সরকার তার জবাব তাদেরকে ঠিক সেইভাবে দেয়, সেইভাবে তারা উত্তর পায়। আর এইভাবে পশ্চিমবাংলায় যেদিন সরকার হবে, এইভাবে ধর্ষণকারী, এইভাবে নারী নির্যাতনকারীদেরকে আমরা এইভাবেই শাস্তি দেবো। মা বোনেরা রাত্রি 10টা কেন, রাত্রি 12টার পরে মাথা উঁচু করে রাস্তায় বেরাবে। এই কথা কেউ বলবে না যে 8টার পরে বাড়ি থেকে বেরাবে না। এই কথা কেউ বলবে না যে ঝোপে ঝাড়ে পার্টনারের সাথে প্রেম করতে গেছিল তাই তাকে ধর্ষণ করা হয়েছে। আমি বলছি, নারীদেরকে সম্মান দেওয়া, নারীদেরকে সিকিউরিটি দেওয়া, এইটা আমাদের অঙ্গীকার। আমরা সমস্ত রাজ্যে করে দেখিয়েছি,
আগামী দিনে আমরা পশ্চিমবাংলায় করে দেখাবো। আচ্ছা। এই পশ্চিমবাংলাকে নারীদের জন্য একটি সুরক্ষিত রাজ্য করে তুলবো। উত্তরটি বৈশ্বনাথদা। নারীদের সম্মান বিজেপি দেয় এটা শুনলে ঘোড়াও হাসবে। ওরা ওদের প্রধানমন্ত্রী এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে, দিদি ও দিদি 2021-এর কথা মনে পড়ে? কিরমভাবে সুর করে করে প্রধানমন্ত্রী ডেকে কথা বলছিলেন। এটা যদি নারীদের সম্মান জানানো হয়, যেখানে রেপের মামলার আসামি বিজেপি পার্টির এমএলএ, যেখানে তার বাবা সাক্ষী দিতে গেছে, ভিকটিম গার্লের বাবা, তাকেও মেরে ফেলা হলো, ভিকটিম গার্লকে মেরে ফেলা হলো, আগুনে পুড়িয়ে মেরে ফেলা হলো। হাতরাস, উন্নাও এবং প্রয়াগরাজ এবং গুজরাট, এই যে পর ঘটনা বিজেপি শাসিত রাজ্যে করেছে, তারপরে যখন ওরা নারী সম্মান নিয়ে কথা বলেন, তখন ওনাদের কথা শুনে ঘোড়াও হাসবে, এইটুকু বলতে পারি। আর একটা কথা মনে রাখতে হবে যে কালকে প্রধানমন্ত্রী বলেছে যে বিহারের পথ ধরে বাংলায় আসছে, বাংলায় গঙ্গার, যারা যদি গঙ্গার গতিপথ সত্যি জয়ের পথ তৈরি করতো, তাহলে বিজেপির ব্যাখ্যা করতে হবে গঙ্গা তো চিরকালই বাংলায় প্রবাহিত হয়। তবে 2021 সালে ওরা হারের পর হারছে কেন? 2000 সালে মনে হচ্ছে ভূগোলের প্রতি ওদের বেশি সহানুভূতি, কিন্তু বাংলার ভোটারদের প্রতি নয়। ওদের জানতে হবে, ওদের তো অমিত শাহ বলেছিল 2021-এ আপকা বার 200 কি পার, বাংলার মানুষ ঝিলকা উস পারে পাঠিয়ে দিয়েছিল। বাংলার মানুষ ওদের বারবার প্রত্যাখ্যান করছে, আর ওরা এসে নানান ধরনের ষড়যন্ত্র করে বাংলায় নানান ধরনের কথা বলছে। ওদের মুখে আর যাই হোক, নারীদের সম্মানের কথা মানে না। যারা বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো বলেছিল, তারা 11 বছরে কত চাকরি দিয়েছে তার হিসাবটা দিই। ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেল নীরব মোদী, ললিত মোদীরা, মেহুল চোস্কি, বিজয় মালিয়ারা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? দেশের সম্পদ 50% সম্পদ 141টা পরিবার তাদের হাতে রয়েছে, যারা মোদির ঘনিষ্ঠ পরিবার। দেশের সাধারণ মানুষ গরিব থেকে আরো গরিব হয়েছে, আর ওদের ওই 11 বছরে বড় লোকরা আরো বড় লোক হয়েছে, বিত্তবানরা কোটি কোটি হাজার কোটির মালিক আরো বড় হয়েছে, আর সাধারণ মানুষ তাদের অসহায় অবস্থা। এটাই ওদের রাজনীতি, ওদের যে শাসন ব্যবস্থা, এটাই ভারতবর্ষের মানুষ দেখেছে। আচ্ছা স্নেহা, যে প্রশ্ন তোমাকে আগে করেছিলাম, তৃণমূল কংগ্রেস ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বিষয়টা সামনে রেখে। আমি অনুব্রত মণ্ডলের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, ওইটা বাদও যদি দিই। আমি তোমাকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করেছি, একটা এক্সাম্পল তুমি কেন বৈষ্ণবদা দিয়ে দেখা না? 4টে সেক্টর, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কর্মসংস্থানে তৃণমূলের উন্নয়নের এক্সাম্পল দাও 14 বছরে। বৈষ্ণবদা একটা এক্সাম্পল 4টে সেক্টর, একটা বড় কোনো এক্সাম্পল দাও। এটা বলবেন না যে কোনো একটা স্কুলে নীল সাদা রং করা হয়েছে। আরে আপনি আমায় বলতে দেবেন তো, মহিলা কর্মসংস্থানে আমরা ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় আছি। আমরা কুটির শিল্পে, মাঝারি শিল্পে আমরা ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় আছি। আমরা কৃষিতে আমরা ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় আছি। আর উনি যে আইন শৃঙ্খলা নিয়ে এত কথা বলছেন, কলকাতাকে সেফেস্ট সিটি বলেছে কেন্দ্রীয় সরকারের যে পরিসংখ্যান, যে রিপোর্ট বেরিয়েছে, পর 4 বছর কলকাতা আমাদের রাজধানীকে ভারতবর্ষের সেফেস্ট সিটি বলা হয়েছে। তাই ওনাদের মুখে উনি যে পরিকাঠামোর কথা বলছেন, উনি বিহারের পরিকাঠামো, উত্তরপ্রদেশের পরিকাঠামো তার সঙ্গে তুলনা করবেন। ওনারা যেখানে যেখানে আছেন সেখান থেকে আমরা বাংলা কতটা এগিয়ে তুলনা করবেন। ওনারা বাংলাকে ছোট করতে, হেয় করতে, বাঙালিদেরকে হেয় করতে করার জন্য বাঙালি বিদ্বেষী পার্টি বিজেপি, তারা তাদের কথার ওনারা রেপ্লিকা করেন বঙ্গ বিজেপিতে যারা আছেন। কিন্তু বাংলার মানুষ জানে 34 বছরের মরুভূমি থেকে আমরা বাংলার মানুষকে কতটা এগিয়ে দিয়েছি এই 11-12 বছরে, 14 বছরে। এটা বাংলার মানুষ দেখেছে। কি বলো? আমি চাইলাম এবারে একটা মাথায় রাখতে হবে, তোমরাও কিন্তু কর্মসংস্থান বিহারে প্রশ্ন আছে, কারণ ভোটের ইস্যুই এবারে বড়সড় ছিল মাইগ্রেশন, কর্মসংস্থান। আমি মাইগ্রেশনটা তুমি প্রশ্ন করেছো, মাইগ্রেশনের উত্তর দিয়ে আমি বৈষ্ণবদার উত্তরটা দেবো। মাইগ্রেশনটা বিহারে কিন্তু শুরু হয়েছে 2005-এর পর থেকে না, 2005-এর অনেক আগে থেকে শুরু হয়েছে। এবং এই 2005 থেকে এনডিএ সরকার আসার পর থেকে মাইগ্রেশনের রেট কিন্তু বিহারে কমেছে। হ্যাঁ, যেটা হয়েছে, যেটা এটা আমরা স্বীকার করেছি যে যারা অলরেডি বিহারের বাইরে চলে গেছে তাদেরকে এখনো ফিরিয়ে আনা যায়নি। সেই জন্য আমাদের পরবর্তী 5 বছরের জন্য তুমি আমাদের ইয়েও দেখতে পারো, আমাদের খসড়াও দেখতে পারো, সেখানেও কিন্তু আমরা কিন্তু ইম্পর্টেন্স দিয়েছি কর্মসংস্থানের ওপর। আমরা 1 কোটি কর্মসংস্থানকে লক্ষ্যমাত্রা রেখেছি।
এবং আমরা এটাও দেখছি যে আগামী 5 বছরের মধ্যে বিহারের বাইরে যারা অলরেডি চলে গেছে, যারা 2005-এর আগেও চলে গেছে, তাদেরকে যেন বিহারে ফিরিয়ে আনা যায়। এবার আমি বলি এক্সাম্পলের কথা, এক্সাম্পল আমি একটাও পেলাম না। যখনই আপনি তৃণমূল কংগ্রেসকে কোনো উন্নয়নের এক্সাম্পল চাইবেন, তৃণমূল কংগ্রেস বিজেপিকে অ্যাটাক করবে, বিজেপিকে অ্যাটাক করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো এক্সাম্পল নেই। একটা কথা উঠে আসলো এমএসএমইতে পশ্চিমবাংলা 7 নম্বরে, 1 নম্বরে না। এবং মহিলাদের কর্মসংস্থান, এত মহিলাদের কর্মসংস্থান হয়েছে যে অভয়াকাণ্ডের পরে স্বয়ং রাজ্য সরকারকে সার্কুলার করে বলতে হয়েছে যে রাত্রির বেলা মহিলাদের নাইট ডিউটি দেবেন না। মানে যে রাজ্যে রাত্রির বেলা মহিলারা কাজের জায়গায় সেফ এন্ড সিকিউর না, যেখানে রাত্রির বেলা একটি হসপিটালের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়, সেই রাজ্য কিভাবে মহিলা কর্মসংস্থানে প্রথম হয়? আর চাকরি বাকরির কথা, আমি সরকারি চাকরি তো বলে বাদই দিলাম, ও তো আমার হাতে যে টাকা না থাকলে আমি সরকারি চাকরি পাবো না। বেসরকারি চাকরি আজকে একটা বড় শিল্প গত 14 বছরে তৃণমূল কংগ্রেস আনতে পারেনি, বরং অনেকগুলো শিল্প যারা পাঠিয়ে ভাগিয়ে দিয়েছে। ব্রিটানিয়া অফিস এখান থেকে বিহারে চলে গেছে। মানে ভাবা যায় আজকে একটা বড় কোম্পানি সে বিহারকে চুজ করছে বাংলার আগে। কোথায় নিয়ে গিয়ে চলে গেছে বাংলাটাকে? শেষের দিকে যে বিষয়টা নিয়ে ফোকাস করতে যাবো বৈশ্বনাথদার কাছে। আর বৈশ্বনাথদা, বিজেপির একটা ভোটের বড়সড় অঙ্ক বলা হচ্ছে এসআইআর, এটাকে আপনারা কিভাবে দেখছেন এই ভোটে? এসআইআর করে ওরা কারচুপি করেছে, এটা কিন্তু প্রমাণিত। মধ্যপ্রদেশেও করেছে, মহারাষ্ট্রেও করেছে, দিল্লিতেও করেছে, হরিয়ানাতেও ভোটার লিস্টে কারচুপি হয়েছে, বিহারেও এই অভিযোগ উঠেছিল যে ওনারা ভোটার লিস্টের কারচুপি করেছে। আপনাকে আমি পরিসংখ্যান দিয়ে পার্সেন্টেজ অফ ভোট দিয়ে আমি দেখিয়ে দেবো আপনাকে, আমার টেলিফোনটার মধ্যে সেটা রয়েছে, যে আজকে আমি পেলাম যে 1% ভোট বেড়েছে কেবলমাত্র বিজেপি। আর এই যারা হেরেছে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবদের দলের, তাদের 1% ভোট কমেছে। তো এই জায়গাটাতে ওনারা ভোটার লিস্টের নামকে কারচুপি করে এসআইআরকে ব্যবহার করছেন, এই অভিযোগটা শুধু তৃণমূল কংগ্রেস করছে না, বিজেপি বিরোধী ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু এই অভিযোগটা করছেন যে জ্ঞানেশ কুমারকে বসানোই হয়েছে ভোটার লিস্টের কারচুপি করে। কি করে বিজেপি বিরোধী রাজনৈতিক দল যেখানে রাজ্য সরকারে আছে, তার মানে টেকনিক্যালি এটা দাঁড়াচ্ছে, আমি যদি আপনার যুক্তি যদি মেনে নি বৈশ্বনাথদা, যে বিজেপি, আমি ধরে নিচ্ছি ওরা কারচুপি করছে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে, তাহলে টেকনিক্যালি বিহারে সেটা হলো। এখনো পর্যন্ত জোরদার অভিযোগ কংগ্রেসের তরফ থেকে বা বিরোধী তরফ থেকে সেরকম বড়সড় হইচই এখনো পর্যন্ত সামনে আসেনি। যদি আপনার কথা আমি ধরে নিই, তাহলে তো সেটা যদি ওয়েস্ট বেঙ্গলেও হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার অপেক্ষা মাত্র এসআইআর যদি বিজেপির এরকম হাতিয়ার হয় এবং আপনারা যদি আটকাতে না পারেন। দেখুন, দুঃস্বপ্নই ভাই। পশ্চিমবাংলার 365 দিন আমরা রাজনীতির ময়দানে থাকি, মানুষের পাশে থাকি। বিজেপি পার্টি যে এত বড় বড় কথা বলছে, পশ্চিমবাংলার 82,000 বুথে কটা বুথে ওদের এজেন্ট আছে বলুন তো? ওরা BLA 2, ওদের এসআইআর ওরা কোথাও দিতে পেরেছে? এখনো পর্যন্ত ওদের সেই শক্তি আছে? তাহলে তো আপনাদের চাকরি নেই এসআইআর নিয়ে। সমর্থন যেখানে নেই, বাইরের জোরে শুধুমাত্র বিএলএ-র উত্তরটা দিয়ে নিচ্ছে। 4 নভেম্বর থেকে পশ্চিমবাংলায় এসআইআর এর কাজ শুরু হয়েছে, প্রতিটা দল বিএলএ রিক্রুট করেছে। আমি 6 নভেম্বরের ফ্যাক্ট বলছি, বিজেপি BLA 2 দিয়েছে, নির্বাচন কমিশনের ফ্যাক্ট 37,700, তৃণমূল দিয়েছে 35,364, সিপিএম দিয়েছে 29,160, কংগ্রেস দিয়েছে 6,999। মানে যেদিন শুরু হয়েছে তার দুদিন পরে অবধিও সব কটা দল, মানে একটা 34 বছরের ক্ষমতা, একটা 14 বছরের ক্ষমতায়, তার থেকে বেশি BLA 2 বিজেপি দিয়েছে। আজকে বাংলার প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে বিজেপির BLA 2রা কাজ করছে। আজকে একটা মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পরেও বিজেপির কার্যকর্তা সে BLA 2 হয়েছে। 2 মাসের সন্তানকে কোলে নিয়ে বিজেপির মহিলা কার্যকর্তা BLA 2 হয়েছে। আমরা লড়ি, আমরা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভরসায় লড়ি না, আমরা লড়ি আমাদের কার্যকর্তাদের ভরসায় লড়ি। এবং আজকে তৃণমূল কংগ্রেস ভালো মতো জানে যে আগামী 26-এ বুথে বুথে কি লড়াইটা। তাহলে বৈশ্বনাথদা, টেকনিক্যালি এটা দেখা যাচ্ছে যে একেবারে বুথে বুথে আপনারা ক্যাম্প করছেন, আপনাদের BLA কড়া নজরদারিতে রেখেছেন, ফলে অন্যান্য রাজ্যে আমি আপনার কথা মতো যদি ধরেও নেই বিজেপি কারচুপির চেষ্টা করছে, এইখানে পার পাওয়া সম্ভব নয়। ফলে টেকনিক্যালি দাঁড়াচ্ছে এটাই যে আপনাদের কড়া নজরদারিতে এসআইআর অস্ত্র যদি বিজেপিরও হয়, সেটাও ভোতা হয়ে যাবে, তাই তো?
আমি বলতে পারি বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরা দখল করতে চাইছে। দুর্বৃত্তরা বাংলার মাটি দখল করা অত সহজ নয়। এই মাটিতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পথিকৃতের যাদের জন্ম হয়েছে, এখানে যারা বিভাজনী রাজনীতি করে, যারা মানুষকে বাটোয়ারার ভাগ করার রাজনীতি করে, তাদের কোনো জায়গা আছে বলে আমি বিশ্বাস করি না। ওরা যতই কারচুপি করার চেষ্টা করুক, নানান ষড়যন্ত্র করার চেষ্টা করুক, গতবারে তো প্রধানমন্ত্রী টেলিপ্যাসেঞ্জারি করেছিলেন, অমিত শাহ তো ঘাটি ঘিরে বসেছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভাদের বসিয়ে রাখা হয়েছিল। আজকে তারা কোথায়? তারা চলে গেছিলেন, 5 বছর দেখা পায়নি, আবার নির্বাচনের সময় আসা যাওয়া শুরু করেছে। কোনো লাভ হবে না। আমরা বাংলায় 365 দিন থাকি, আমরা বসন্তের খুব সংক্ষেপে শ্রেয়ন, আমার ওরা হলেন খুব সংক্ষেপে। আমি বুঝতে পারছি না, আমার যদি মনে কোনো ভয় না থাকে, আমার সরকারের কাজের উপর যদি আমার কনফিডেন্স থাকে, আমার সংগঠনের উপর যদি আমার ভরসা থাকে, তাহলে এসআইআর কে এত ভয় কেন? তাহলে এসআইআর এর বিরুদ্ধে এসআইআর শুরু হতে পারলো না, তার বিরুদ্ধে আমি রাস্তায় নেমে গেলাম কেন? তাহলে কোথাও আমি ভয় পাচ্ছি যে এসআইআর বলে আমার ভোট ব্যাংকটা কাটা চলে যাবে, কোথাও অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোট যদি চলে যায়, আমি যতই ভাষা বলছি, আমি গ্যারান্টি নিয়ে বলছি, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোট কাটা চলে গেলে 100টা সিট পাবে না পশ্চিমবাংলায়। এদের বাঙালি ভোট ব্যাংকই নেই। এরা বাঙালিদের ভোট ব্যাংকই নেই তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস সরকারের দিকে আছে শুধুমাত্র অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভরসা। আমার সময় একদম এটা বাঙালিদের পার্টি বসাই, এটা বাঙালিদের পার্টি, এটা বাঙালিদের পার্টি বাঁচানোর জন্য করছে তৃণমূল। আপনি বাঙালিদেরকে দাবিয়ে রাখতে পারবেন না। আরে বাঙালিদেরকে বিজেপি দাবিয়ে রাখতে পারবে না। অনেক ধন্যবাদ বৈশানর দা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।